আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল বের হলাম, শীতের সকালে একটু ঘুরতে আসলাম। এদিকে এসে দেখি এটা লেগে টাঙ্গাইলের একটি গ্রাম। দেখেন এখানে দেখি মানুষে ধানের বীজ লাগাইতেছে। এই যে পানি দিয়া ধানের বীজ লাগায় সকাল সকাল, খুবই সুন্দর। আরো আগে অনেক কুয়াশা পড়ছে, এখন কুয়াশা কিছু কাইটা গেছে, রোদ উঠছে প্রায়। খুবই সুন্দর একটি গ্রাম। গ্রাম সব জায়গায় খুব সুন্দর গ্রাম। আসলে আমাদের এলাকায় একরকম মানে লাগে, আমরা থাকতে থাকতে একরকম লাগে, কিন্তু আমরা অন্য একটি জেলায় গেলে গ্রাম দেখলে আমাদের অন্যরকম লাগে, অন্যরকম একটা ফিল আসে। তো এটা হলো গিয়ে টাঙ্গাইলের একটা গ্রাম, এটা দেখে অন্যরকম একটা লাগতেছে। তো বন্ধুরা, চলে যাচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য একটি জায়গায়, একটি মানে রিক্সায় করে। রিক্সা বলতে এদিকে ভ্যান দিয়ে মানুষ চলাচল করে। আমাদের এদিকে যেমন রিক্সা নিয়ে চলাচল করে, এদিকে রিক্সা নাই, এদিকে হলো গিয়ে ভ্যান গাড়ি। এখানে 6 জন বসা যায় এক ভ্যান গাড়িতে, মোটরওয়ালা ভ্যান গাড়ি, 6 জন বসা যায়। দেখেন এই পাশে 3 জন আর ওই পাশে 3 জন বসা যায়। এই যে কাকা চালাইতেছে, আমি কাকার পিছনে বসে বসে ভিডিও করতেছি। আপনাদেরকে কিছু জিনিস দেখাবে, দিকে ছোট ছোট পাহাড় দেখানোর চেষ্টা করব। সামনে চলে আসলাম আমরা। তো আমাদের এলাকা আসলে চলে রিক্সা নিয়ে, আর এদিকে চলে ভ্যান নিয়ে। দেখেন এখান থেকে বিলটা কেমন দেখা যায়, খুবই সুন্দর লাগতেছে, মানে খুব সুন্দর একটা টাইম। ওয়াও, এই জমিগুলা অনেক নিচু, যে সঙ্গে বর্ষাকালে এইসব জমিতে অনেক পানি থাকে। আমি একলা একলা আড্ডা দিতেছি। এই যে একটা রাস্তা চলে গেছে একবারে বিলের মাঝখান দিয়ে, সামনে হলো একটা বাড়ি। তো বন্ধুরা, এই জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটা হলো একটি পাহাড়, ছোট পাহাড়, মানে এদিকে ছোট ছোট পাহাড়ের উপরে ঘরবাড়ি করছে। দেখেন নিচেও ঘরবাড়ি আছে এই সাইডে, আর এই পাহাড়ের উপরেও ঘরবাড়ি আছে। মানে পাহাড় বলতে ছোট একটা পাহাড়, বেশি বড় না। তো এখানে মানে পাহাড় বৃষ্টি আসলে কেন যে ভাঙ্গা পড়ে না বুঝি না আমি। এই যে দেখেন আমি রাস্তায় আছি, কিন্তু উপরে ঘরবাড়ি, ঠিক আছে, ঘরবাড়ির উপরে সামনে দিয়া ঢুকার গেট। আমি এই যে রাস্তা, এই দেখেন এই জমি এই সমান, কিন্তু এদের বাড়ি একটু উপরে। মানে এগুলা শুনছি যে পাহাড় ছিল, এগুলা কাইটা কাইটা তারপরে ঘরবাড়ি করছে। আর এদিকে বেশিরভাগই সরকারি জমি বেশি, এগুলা না, এগুলা তো নিজস্ব সম্পত্তি। তো এটা হলো কি এলাকার আপনার মাদ্রাসা, বেটবাড়ি দাখিল মাদ্রাসা বলে এটারে, খুবই সুন্দর। এখানে ঈদগাহ, ঈদের জামাতও এখানে করা হয়। তো সব মিলিয়ে এলাকাটা খুবই সুন্দর। তো বন্ধুরা, চলে আসলাম একটি রেল লাইনে। এক জায়গায় আসছি, আসার পর দেখি একটি রেল লাইন আছে গ্রামের পাশে। তো আসলাম রেল লাইনে, একটু অপেক্ষা করতেছি, আপনাদেরকে দেখাবো যে আসলে রেলগাড়ি। আসলে আমাদের চাঁদপুরে তো আমরা রেলে বেশি চড়া হয় না, আমরা চড়ি বেশিরভাগে লঞ্চে, গাড়িতে, কিন্তু আমাদের রেলে চড়া হয় না। যারা আমাদের চাঁদপুর থেকে রেল চিটাগাঙে যায়, কিন্তু ঢাকা সরাসরি আসে না, এই জন্য আমাদের আসলে উঠা হয় না রেলে। তো এখানে দাঁড়িয়ে রয়েছে, আসলে দেখি একটা রেল আসে কিনা, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এই রাস্তাটাই যে এটা, এখান দিয়ে একটা পারাপার হওয়ার রাস্তা। আর এই যে একটা দোকানের সাইডে। তো বন্ধুরা, ওই যে একটা ট্রেন আসতেছে, দেখেন ট্রেনটা আসতেছে ঢাকার দিক থেকে, যাইতেছে টাঙ্গাইল দিকে। এই যে ঢাকার দিক থেকে আসছে, খুব সুন্দর একটা ট্রেন। ট্রেনটা অনেক বড়, অনেকই বড়। তো চলে গেল ট্রেনটা। আসলে বললাম যে আমাদের এলাকায় আসলে উঠা হয় না ট্রেনে আমরা। তো সবাই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ভালোবাসা দিবেন, ভালোবাসা নিবেন। একটা লাইক দিলে আরেকটা ভিডিও বানানোর ইচ্ছা জাগে। তো সবাই লাইক করবেন। আল্লাহ হাফিজ।